যে সমীকরণে বাংলাদেশ খেলতে পারে ফাইনাল, বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে, যে সমীকরণ, সেই সমীকরণটা কি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে তার আগে বলে নিতে চাই, গতকাল আসলে আমার একটা ভিডিও আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছিলাম, বলেছিলাম কনগ্রেচুলেশন বাংলাদেশ। আসলে এই ভিডিওটা খেলার মাঝখানে করা ছিল এবং 135 রান টার্গেট আসলে বাংলাদেশ ফিল আপ করে ফেলবে, বাংলাদেশ জিতে যাবে, সেটা ভেবেই আমার করা ছিল। আসলে এটা শিডিউল করা ছিল যে আপলোড কতটায় হবে, খেলার শেষ হওয়ার পর যেন হয় ওই টাইমটা আমি দিয়ে রেখেছিলাম, যার কারণে ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আসলে সেটা আমি দেখি নাই, আপলোড হয়ে গেছে সেটা আমার মনেও নাই। সরি। তো এটা আপলোড হয়ে গেছে, যার কারণে অনেকে আমাকে বলছেন যে কি ব্যাপার ভাই, মাতাল টাতাল। এনিওয়ে আমি অ্যালকোহল আমি খাই না, এটা শিডিউল ছিল যার কারণে আপলোড হয়ে গেছে। শিডিউল মিনস মানে আপলোড শিডিউল আর কি। আমি আগে থেকে এটা দিয়ে রেখেছিলাম যে এই ভিডিওটা আধা ঘন্টা পরে বা এত টাইমে যেন আপলোড হয়, অটোমেটিকলি আমি ওইভাবে পোস্ট করে রেখেছিলাম। তো এনিওয়ে এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি কাউকে আসলে হার্ট করতে চাই নাই, কিংবা গুজব মিথ্যা এগুলো আমি ছড়াতে চাই নাই। আর যেটা বলেছিলাম যে সবার প্রতি কৃতজ্ঞতা, আসলে আমি কৃতজ্ঞতা। আমি জানি কালকে অনেকেই আমাদেরকে সাপোর্ট করেছিলেন, কিন্তু আমাদের প্লেয়াররা এতই খারাপ খেলেছে, ব্যাটসম্যানরা। আমি কেন খারাপ খেলেছে এগুলো বর্ণনা করেছি, ইতিমধ্যে কয়েকটা ভিডিও দিয়েছি। আসলে জঘন্য খেলেছে। এ নিয়ে আমি আবারও ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, যারা ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে যার কারণে। তবে ভিডিওটা ভুলে আপলোড হলেও আমি কিন্তু সবার প্রতি কৃতজ্ঞ। এখনও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, যারা আমাকে এত দূর থেকে দেখেন, ভালোবাসেন। সবসময় 98% কমেন্ট আপনাদের পজিটিভ ভালোবাসা, আমাকে পছন্দ করেন, সেগুলো লিখেন, আমি এগুলো দেখি। যাদেরগুলো দেখি অ্যান্সার দিই, যারটা দেখি না হয়তো অ্যান্সার দিতে পারি না। তবে সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকলো। যেভাবে আপনারা মানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে ভালোবাসেন, সেটার জন্য আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। সবাইকে বলতে চাই আই লাভ ইউ টু, সবাইকে আই লাভ ইউ। এনিওয়ে, কি সমীকরণ! বাংলাদেশ কালকে ম্যাচ হেরে গেছে, ম্যাচ হেরে যাওয়ার পরেও যে একটা সমীকরণ এখনো কিন্তু বাকি আছে। বাংলাদেশ কিভাবে তারা ফাইনালে খেলতে পারে, সেই সমীকরণটা কি, কি করলে বাংলাদেশ মোকাবেলা করবে ফাইনালে টিম ইন্ডিয়ার সাথে। সেই সমীকরণটা হচ্ছে, এটা এই বছর সম্ভব না, এই বছর সম্ভব না। টিম ইন্ডিয়া রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে যেভাবে অনূর্ধ্ব 17, 19, 18, 21, 23 এভাবে যেভাবে প্লেয়ারগুলোকে তুলে এনেছে, ওইভাবে বাংলাদেশও এরকম করতে হবে। বাংলাদেশ যদি ভালো গাছ বপন না করে, তাহলে আসলে ভালো ফল দিবে না, এটাই স্বাভাবিক। টিম ইন্ডিয়া গোলাপ রোপণ করেছে, টিম ইন্ডিয়া রজনীগন্ধা রোপণ করেছে, এত বছর পরে এগুলো সুবাস নিচ্ছে। সরি, আমার ঠান্ডা লেগে গেছে, এসি ছাড়া ছিল, বাইরে পড়ছে ঠান্ডা, বৃষ্টি, ঘুমের ঘরে একেবারে গলা শেষ। যেটা বলছিলাম, টিম ইন্ডিয়া গোলাপ গাছ রোপণ করেছিল, রজনীগন্ধা রোপণ করেছিল, যার কারণে লাস্ট 10 বছর ধরে তারা ওয়ার্ল্ডের টপ ক্লাস। এটা একদিনে হয় নাই। আর আমরা সেইখানে কোনো কিছুই করি নাই, সেইখান থেকে আমরা গোলাপের সুবাস চাই। হয়তো আপনি মাঠের জঙ্গলে গাছ রোপণ না করলেও 2-1টা ফুলের চারা আপনি দেখবেন, এমনিতে হয়ে থাকে। তো বাংলাদেশ যে মাঝে মাঝে 2-1টা ম্যাচ জিতে, এগুলো হচ্ছে এমনিতে হয়ে থাকে, যেরকম গাছ, ফুল গাছ, সেরকম। আপনি তো গাছ লাগান নাই, গাছটা লাগাইতে হবে।
আপনি যদি গাছ না লাগান, ওই বাগানে কখনো আপনি ফুল দেখবেন, কখনো ধুতরা ফুল দেখবেন, ধুতরা গাছ, আর একটা কি জানি একটা গাছ আছে গায়ে লাগলেই যে চুলকায়, আমাদের দেশের ভাষায় বলে ছোত্রা পাতা। তো এগুলো হইয়া রয়েছে। তো কখনো আপনার চোখে ছোত্রা পাতা পড়বে, ধুতরা ফুল পড়বে, আবার কখনো আপনি দু একটা ফুল দেখবেন, কারণ আপনি এখানে রোপণ করেন নাই, বপন করেন নাই, যত্ন করেন নাই, নার্সিং করেন নাই। সুতরাং এটা আপনাকে মানতে হবে। কিন্তু টিম ইন্ডিয়া কি করছে, তারা রোপণ করছে। এটা রজনীগন্ধা, এটা গোলাপ, এটা কাঠগোলাপ, হ্যাঁ, এটা হাসনা হেনা, এটা বাগান বিলাস, তারা এখন সুবাস নিচ্ছে। তো সমীকরণ একটাই, যে প্লেয়ার তৈরি করতে হবে ভাই, মেন্টালি তৈরি করতে হবে, ফিজিক্যালি তৈরি করতে হবে। কালকে যেগুলো খেলছে সবগুলো অসুস্থ, মানসিক রুগী। রান হচ্ছে 135, প্রতি ওভারে 6, 6.5 করে নিলে ম্যাচ জিতে যায়। এরা প্রতি বলে মারতে গেছে 6। অনেকে বলেন আমরা নাকি টাকা খাইয়া ম্যাচ জিতে দিছি। ভাই আমাদের টাকা খাওয়ান লাগে না ম্যাচ হারতে হইলে, আমরা ম্যাচ এমনিতেই হারি। আমাদের টাকা খাইতে হয় না ম্যাচ হারার জন্য, আমাদের ক্যাপাসিটি একটু হারার ক্যাপাসিটি। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। সুতরাং যারা মনে করছেন আমরা ফাইনাল খেলতে পারবো না, সমীকরণ নাই, ভুল ধারণা। এখন এই সমীকরণ আছে, প্লেয়ার তৈরি করতে হবে। যাদের পেটে ছোট কৃমি, তারপরে আপনার মানসিকভাবে অসুস্থ, এগুলা আস্তে আস্তে বয়স হবে, বাদ চলে যাবে। নতুনভাবে যারা আসবে নার্সিং সঠিক পদ্ধতিতে, তারা দলে সুযোগ পাবে। তখন বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাবে, ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাবে। কিন্তু এইভাবে যদি চলতে থাকে কখনো যেতে পারবে না। ফলো করতে হয়, যে ভালো করেছে, যে পথ দেখায় তাকে 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 ফলো করতে হয়। তো একটা দল এমনি এমনি সফলতা পায় না, কিছু নির্দিষ্ট কাজ কাম করে ওরা, যে এইটা করে ওইটা করে, তারপরে সফলতাটা পায়। এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে ওরা কি কি করছে। একটা গাছ লাগাইছে, গাছে কখন পানি দিছে, কি যত্ন করছে, কখন ড্রেজিং করছে, কখন নার্সিং করছে, সার দিছে, কি দিছে, এগুলো আমাদের ফলো করতে হবে। টিম ইন্ডিয়া কিভাবে এত ভালো করলো, তাদেরকে আমরা ফলো করব, যে তারা প্লেয়ার কিভাবে বানাইলো। ওই রুলসে আমরা যদি চলি, ওইভাবে যদি আমরা প্লেয়ার তৈরি করতে পারি, তাহলে তাহলে আপনার খেলার পরে আমাদের দর্শকদের আর হতাশ হতে হবে না, কাঁদতে হবে না। আমরা ফাইনালে যাব। সমীকরণ একটাই, প্লেয়ার তৈরি করতে হবে ভাই, তাদেরকে ফলো করতে হবে। হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো ত্যাগ করতে হবে। জাকির আলী অনিক 58টা বল খেলছে এশিয়া কাপে, একটা ছক্কা মারতে পারে নাই। যাওয়ার আগে বলে গেছে আমরা চ্যাম্পিয়ন হতে যাইতেছি, আমরা কাপ আনতে যাইতেছি। তবে কাপ এশিয়া কাপ না চায়ের কাপ, সেইটা কিন্তু সে বলে নাই। আপনারা শুধু শুধু তার দোষারোপ করবেন না। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। আই লাভ ইউ।